হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা রেগুলারলি সিরিয়াসলি আমাদেরকে ফলো করো, তোমরা দেখেছো কিভাবে আমরা গতকালকে মন্ত্রিসভার যে বৈঠক হবে, ক্যাবিনেট মিটিং, সেটার আগাম খবর তোমাদেরকে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। গতকালকের ফার্স্ট ভিডিওটা গিয়ে আমাদের চ্যানেলে তোমরা দেখে নাও। সবার প্রথম, না কোনো নিউজ পেপারে উঠেছে, না কোনো ইউটিউব চ্যানেল বা কোনোখানে তোমরা নিউজ পেয়েছিলে, একমাত্র আমরাই প্রথম বলেছিলাম যে আজকে কিছুক্ষণ পর, গতকালকে বলেছিলাম যে আজকে কিছুক্ষণ পর মন্ত্রিসভার বৈঠক। তাছাড়াও তোমরা যারা রেগুলারলি আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করো, তোমরা জানো ফার্স্ট জুলাই যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম 915টা পোস্ট অফ পিজিটি, 700টা পোস্ট অফ জিটি, এই পোস্টগুলো বারবার কিন্তু 2-3বার ক্যাবিনেটে কিন্তু ডেফার করা হয়েছে ফর কনসিডারেশন ইন দ্য আপকামিং ক্যাবিনেট মিটিংস, আমরা কিন্তু বলেছিলাম। তো তোমরা দেখেছো গতকালকে সেগুলো অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে প্রায় 11:30টা নাগাদ। 12টার সময় আমাদের অনারেবল যে ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনি কিন্তু প্রেস ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন। সো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো এতদিনে, এত কিছুর পর, যে আমরা কতটা খবর নিয়ে তোমাদের জন্য আমরা যে ভিডিওগুলো বানাই। কেন? কারণ আমরা জানি তোমরা কতটা আমাদের উপরে বিশ্বাস করো, তাই প্রত্যেকটা ইনফরমেশন আমরা জেনুইন জায়গা থেকে, আমাদের সোর্সেস থেকে কালেক্ট করে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসি। ঠিক আছে? তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ত্রিপুরার এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম জেনুইন আপডেট, এমনও আপডেট আমরা দেবো যেগুলো কোনোখানে উঠে না, শুধু আমরাই খবর বের করে দেবো, এইরকম আপডেট। তো তোমরা সাবস্ক্রাইব করে নিঃসন্দেহে তোমরা নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। একদম কোনো আপডেট, ফেক আপডেট তোমরা আমাদের চ্যানেলে কিচ্ছু পাবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিলাম। ঠিক আছে? সো গতকালকে 1658টা পোস্টে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এইবার এই পোস্টগুলো কি কি কোয়ালিফিকেশন থাকবে, কবে নাগাদ নিয়োগ হতে পারে, এই শূন্য পদগুলো কবে নাগাদ পূরণ হবে, মন্ত্রিসভায় ক্রিয়েশন প্লাস ফিল আপের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এখানে আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, STGT সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, ডিএমও মানে ডেন্টাল মেডিকেল অফিসার, আর বিভিন্ন টিচিং স্টাফ 37টা পোস্টে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার জন্য। এগুলোতে কি কি কোয়ালিফিকেশন থাকবে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, খবর নিয়ে আমরা কি জানতে পেরেছি, পুরো জিনিসটা এই ভিডিওতে আমরা বলে দেবো। তাছাড়া তোমাদের সবার জন্য 3টি নতুন সরকারি দপ্তরে নিয়োগের ব্যাপারে ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। মনে রাখবে, দারুণ চাকরি, টোটাল 30টা পোস্টে নিয়োগ হচ্ছে। 3টি সরকারি দপ্তরে চাকরি, ত্রিপুরায় রেগুলার চাকরি। ভালো করে তোমরা শুনে রাখবে, ত্রিপুরায় রেগুলার চাকরি যেগুলো আজকেই বেরিয়েছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, TPSC কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশে আসন্ন সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, SSTGD, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি সহ বিভিন্ন ওয়ান ডে এক্সামসগুলো যেগুলোই তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের কাছে
যোগাযোগ করে আমাদের সাথে এই নোটসগুলো নিয়ে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে 1658টা পোস্ট, 1658 পোস্ট। তো তারপর অনেকেরই ডাউট ছিল যে কোন কোন সাবজেক্টে পিজিটি বেরিয়েছে। ইতিমধ্যেই তোমরা জেনে রাখো, লাস্ট 3-4টে মন্ত্রিসভার বৈঠকের ভিডিওগুলো যেগুলো তোমরা কোনোখানে দেখতে পাওনি, আমরা টাইম টু টাইম খবর নিয়ে তোমাদের আপডেটগুলো দিয়েছিলাম। যেমন লাস্ট এই দেখে রাখো স্ক্রিনশট, 1 জুলাইয়ের ভিডিওতে আমরা বলেছিলাম 915টা পিজিটি পোস্ট নট অ্যাপ্রুভ বাই ক্যাবিনেট টিল নাও, মানে 1 জুলাইয়ের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু 915টা অ্যাপ্রুভ হয়নি, এগুলো ডেফার করা হয়েছিল। তেমনিভাবে বলেছিলাম 700 পোস্ট অফ জিটি আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট নট অ্যাপ্রুভ, এগুলো 3বার উঠেছে, 3বার বা 2বার কি 3বার ক্যাবিনেটে উঠেছে, ডেফার হয়েছে। তারপর ফাইনালি গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে 915টা পিজিটি, 700টা কিন্তু এসটিজিটি, ভালো করে বুঝে রাখবে, নট জিটি। ক্লাস 9-10 বাচ্চাদের পড়ানোর জন্য এসটিজিটি নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে 700টা পোস্টে। এইবার এসটিজিটি কোন কোন সাবজেক্টে তোমরা দিতে পারবে বা কোন কোন সাবজেক্টের জন্য সেটা আমরা এখনো শিওর না, সেটা লেট দ্য নোটিফিকেশন কাম আউট ফ্রম টিআরবিটি, তারপর আমরা বলে দেবো। পিজিটি বেরিয়েছে কোন কোন দপ্তর থেকে, মানে এডুকেশন ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্টের জন্য বেরিয়েছে। ইংলিশ 70টা, বেঙ্গলি 50টা, হিস্ট্রি 71টা, পলিটিক্যাল সায়েন্স 65টা, ফিলোসফি 6টা, জিওগ্রাফি 80টা, ককবরক 75টা, সংস্কৃত 20টা, ইকোনমিক্স 80টা, ফিজিক্স 55টা, কেমিস্ট্রি 59টা, বায়োলজি 45টা, ম্যাথামেটিক্স 50টা, কমার্স 33টা, সোসিওলজি 70টা, সাইকোলজি 86টা, টোটাল 915টা পোস্ট তোমাদের সবার জন্য বিরাট সুযোগ। ইতিমধ্যেই বলে রাখি, পিজিটি পোস্টে তোমাদের বসতে গেলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে? প্রথমেই লাগবে বিএড, বিএড লাগবে, রেগুলার বিএড করা তোমাদের থাকতে হবে। তাছাড়া গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের যে কোনো একটাতে 50% মার্কস থাকলেই হবে। অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে। তাছাড়া মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটাতে 50% মার্কস থাকলেই হবে। একটাতে নেই আরেকটাতে আছে তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের লাগবে বিএড, এসটিজিটির জন্য কিন্তু সেম, ঠিক আছে। সো এখানে 915টা পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে। এবার কথা হচ্ছে এগুলো রিক্রুটমেন্ট কবে নাগাদ হবে? যতটুকু আমাদের কাছে খবর, দুর্গাপূজার পরই এটা নোটিফিকেশন চলে আসবে, কারণ একিউট টিচার ক্রাইসিস সমস্ত স্কুলে পিজিটি নিয়োগের। তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো, 2026-এর শুরুর দিকেই মানে যেই 915টা পোস্টে পিজিটি পরীক্ষা কিন্তু হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মার্চ এমন সময়ে, ঠিক আছে। অবশ্যই তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও, ভালো করে পড়ো, এটা সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই চাকরিটা, পিজিটির চাকরিটা কিন্তু জিটি, পিআরটি মানে প্রাইমারি টিচার বা এসটিজিটি সবগুলো চাকরি থেকে কিন্তু বেশি বেতন। ঢুকেই কিন্তু তোমরা ফিক্সড পে থাকবে 5 বছর, যেখানে 27 থেকে 30,000-এর মধ্যে তোমাদের বেতন হবে। তারপর তোমরা হেড মাস্টারও কিন্তু হতে পারবে পিজিটি থেকে পরে রিটায়ারমেন্টের সময়। সেটা অনেক দেরি, কারণ এখন প্যানেল হয়ে আছে অনেক বড় স্কুল, যারা এলিজিবল লিস্টে আছে, এলিজিবিলিটি লিস্টে যারা হেডমাস্টারে প্রমোশন পাওয়ার, সেটা লিস্টটাই অনেক লম্বা। যাই হোক, এট সাম পয়েন্ট অফ ইউর কেরিয়ার ওয়ান্স ইউ জয়েন অ্যাজ পিজিটি ইউ ক্যান বি এ হেডমাস্টার। তাই হাইয়েস্ট পোস্টটাতে ঢুকো, একদম জি জান লাগিয়ে চেষ্টা করে দাও। তোমাদের এই মনে করো এই নেক্সট 6 মান্থস তোমরা জেলে আছো এরকম মনে করো, ঠিক আছে, যাতে মানে তোমাদের শুধু একটাই কাজ যে আমি পড়বো না, মাথা এদিকে ঘোরাবো না, ডান দিকে না বাম দিকে না সোজা, নো সোশ্যাল মিডিয়া, নাথিং, জাস্ট পড়াশোনা করব, আপডেট জানবো, সিলেবাস জানবো, পড়বো পড়বো পড়বো, ঠিক আছে। এই রকম সুযোগ আর আসবে না। আর আগামী 1-1.5 বছরে আর পিজিটি নিয়োগ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তার জন্য সবাই কিন্তু তোমরা জি জান লাগিয়ে কিন্তু পড়াশোনা করো, ঠিক আছে। তাছাড়া 700 পোস্টে নিয়োগ হবে এসটিজিটি, মনে রাখবে, নট জিটি, এসটিজিটি ক্লাস 9 আর 10 এর স্টুডেন্টসদের পড়ানোর জন্য। তাছাড়া আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে যে গতকালকে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে 6টা পোস্টে ডেন্টাল মেডিকেল অফিসার বা ডিএমও রিক্রুটমেন্টেরও কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এই ডিএমও রিক্রুটমেন্ট করা হবে টিপিএসসির দ্বারা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা ছাড়বে। সেখানে রিক্রুটমেন্ট প্রসেসে থাকবে লিখিত পরীক্ষা 85 মার্ক, ইন্টারভিউ থাকবে 15 মার্ক। কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ডেন্টাল,
মানে তোমাদের ডেন্টিস্ট মানে ডেন্টিস্টের যে কোর্স ডিগ্রি কোর্স বিডিএস সেটা তোমাদের পাস করা থাকতে হবে, আর প্রেফারেবল থাকবে মাস্টার ডিগ্রি। ঠিক আছে, বাকি সব সেম থাকবে। রিটেন এক্সাম 85 মার্ক, ইন্টারভিউ 15 মার্ক, 100 মার্কে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। সবাই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। এরই সাথে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার জন্য 37টা পোস্টে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে থাকছে বিভিন্ন সাবজেক্টের জন্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এগুলোতে বিভিন্ন কোয়ালিফিকেশন যেগুলো যখন বেরোবে আমরা কিন্তু তোমাদের সবার প্রথম আপডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। আর আপডেট দেওয়ার জন্য তো আমরা আছি, তোমরা রেগুলারলি আমাদের চ্যানেলটা ফলো করো। আর এক্ষুনি তোমরা পিজিটি আর এসটিজিটির জন্য পড়াশোনা কিন্তু শুরু করো। তবে 352টা পোস্টে যে প্রি প্রাইমারি টিচার, যেখানে মন্টিসারি ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে, সেটা আগে আসবে। ঠিক আছে, এই 915টা বাদে আরো 118টা পিজিটি নিয়োগ করা হবে 118টা পোস্টে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য, কম্পিউটার সাবজেক্ট পড়ানোর জন্য 11-12 এর বাচ্চাদের জন্য। সেটার জন্য কম্পিউটারে ডিগ্রি বা বিসিএ এমসিএ এই সমস্ত কোয়ালিফিকেশন লাগবে। সেটার রিক্রুটমেন্ট রুলস নিয়ে কিছু সমস্যা আছে, কারণ সেখানে বিএড চাওয়া হয়েছে। সেই বিএডটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় বা জেএনভি নবোদয় বিদ্যালয় কোনো স্কুলের রিক্রুটমেন্টেই কিন্তু চাওয়া হয় না। সো এখানে কেন চাওয়া হলো সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। দেখা যাক গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেটার আর 8টা মডিফিকেশন করে কিনা, সেটারও আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো। ওভারঅল তোমরা সবাই পিজিটি আর এসটিজিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। আর যারা আপনারা মানে বিডিএস পাস করেছেন বা মানে বিভিন্ন যে ডেন্টিস্টের যে কোর্স করেছেন, মাস্টার ডিগ্রিও করেছেন, এমডি, আপনারা কিন্তু 6টা মেডিকেল অফিসার পোস্টের জন্য প্রিপারেশন শুরু করে দিন। কারণ এটাতে কিন্তু লিখিত পরীক্ষা হবে, এপিআই স্কোর আর ইন্টারভিউ দিয়ে কিন্তু হবে না। লাইক যে এমবিবিএস যেই ডাক্তারদের যে নিয়োগ করা হয় ত্রিপুরা হেলথ সার্ভিসে, সেই রকম না, এখানে কিন্তু লিখিত পরীক্ষা পাস করতে হবে। তেমনিভাবে এনএলইউ ত্রিপুরা রিক্রুটমেন্টের যখনই বেরোবে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন ডিটেলস আমরা বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী যারা আছে ত্রিপুরার সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো। ঠিক আছে, আর 700 পোস্টে এসটিজিটি সেম ভাবে বলছি 2026-এর শুরুর দিকেই পরীক্ষা হয়ে যাবে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন তোমরা নাও। আর 2022-এর যে এসটিজিটি সেটা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন? সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা আছে, সেটার ব্যাপারে আমরা এখনো কিছু বলতে পারছি না আনটিল ফাইনাল ডিসিশন কামস আউট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো কোয়েরি থাকলে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখো। এইবার আমরা ভিডিওর মেইন ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দেখে রাখো এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট। তেলিয়ামুড়া আন্ডার খোয়াই ডিস্ট্রিক্ট, তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে 6টা পোস্টে ওয়ার্ড সেক্রেটারি ফিক্সড পে বেসিসে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। সবার জন্য আবারও আরেকটা দুর্দান্ত সুযোগ, যেখানে শুধুমাত্র এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দুদিন আগে আমরা তোমাদের দেখিয়েছিলাম মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে কিন্তু বেরিয়েছিল, সেটার জন্য কিন্তু তোমরা আবেদন করো। তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিও, দুদিন আগের ভিডিও, বা ইউটিউবে সার্চ করে নিও মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল রিক্রুটমেন্ট স্টাডি এন্ড উইন, তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, বিগ আপডেট, তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে যে পোস্টটা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড। বেসিক্যালি এলডিসিরা যেই মানে কি বলবো যে স্কেল অফ পে পায়, সেম স্কেল হচ্ছে ওয়ার্ড সেক্রেটারির। ঠিক আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পার্মানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা as per prescribed format given below for appointment to the post of ward secretary group C non gazetted in Teliamura Municipal Council, Teliamura Khwai, Tripura district, pursuant to the revised recruitment rules 2024 for the post of ward secretary in municipality under urban development department। তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো তোমরা জানো যে অনেকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, আজকে থেকে 1 মাস আগে, যে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ হবে। আপকামিং অনেক ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ হবে। দেখতে পাচ্ছ কি করে আমাদের প্রত্যেকটা কথা কিন্তু মিলে যায়। আবারও মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলের পরে তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল থেকেও কিন্তু ওয়ার্ড সেক্রেটারির 6টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেল। আমরা আশা করছি আরও
প্রত্যেকটা মিউনিসিপাল কাউন্সিল থেকে কিন্তু এভাবে বেরোবে গ্র্যাজুয়ালি, ঠিক আছে। পোস্টটার নাম হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি, টোটাল 6টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা, ইউআর ক্যাটাগরির জন্য 3টে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, আর বা পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এসটি, এসসি, পিএইচ বা গভর্নমেন্ট এমপ্লয়ি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। একদম রেগুলার চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল না। প্রথমে ফিক্সড পে বেসিসে 5 বছর, তারপর কিন্তু রেগুলার হয়ে যাবে, ঠিক আছে। এটা কি করে অ্যাপ্লাই করবে ভালো করে বুঝে রাখো, ঠিক আছে। ওনারা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রেখেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানেই বুঝিয়ে দিই, আগেরটাতে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রেখেছেন ওনারা। এই মানে যেই রিক্রুটমেন্ট অ্যাডটা যে ছেড়েছেন সেটার সাথে ওনারা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রেখেছেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে দেখে তোমাদের ওয়ার্ড ডকুমেন্টে বানাতে হবে, বানিয়ে সেটা ফিল আপ করে প্রেসক্রাইব ফরম্যাটে ফিল আপ করে তোমাদের সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে তোমাদের আইডি প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজের সার্টিফিকেট সবকিছু অ্যাটাচ করে তোমাদের দিয়ে আসতে হবে। কোথায় অ্যাড্রেস করতে হবে? তোমরা চিফ এক্সিকিউটিভ অফিসার, তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল, তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা। অ্যাপ্লিকেশন জমা রাখা হবে ওনাদের মিউনিসিপাল কাউন্সিলের অফিসে আজকে হচ্ছে 16ই জুলাই, মানে আগামীকালকে থেকে 17ই জুলাই থেকে 6ই আগস্ট 2025 সকাল 11টা থেকে বিকেল 4টে, ঠিক আছে। মানে সেটার তোমাদের পরীক্ষা বা নিয়োগ হবে 100% রিক্রুটমেন্ট হবে কম্পিটিটিভ এক্সামের থ্রুতে। সেখানে রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে, ঠিক আছে। সিলেবাসটা আমরা দেখে নেই, লিখিত পরীক্ষার দেখে রাখো। লিখিত পরীক্ষা তোমাদের ওনারা কিন্তু নেবে। Syllabus for the examination of Ward Secretary Municipal Council. The written exam will be held as per the following subjects or items. General Studies of Urban Local Bodies 65 মার্ক, MCQ টাইপের কোশ্চেন হবে। তোমাদের ওএমআর শিটও থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। সো সেম সিলেবাস যেটা মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলের যে সিলেবাস, সেম সিলেবাস, ঠিক আছে। যেমন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত, অবজেক্টিভস অফ এ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, হোয়াট আর দ্য সোর্সেস অফ আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেমস, স্যানিটেশনস অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল আর ত্রিপুরার ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, হিস্ট্রি অফ ইউএলবি আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট, আর বেসিক ডেটা অ্যানালাইসিস, যেখানে কিছু গ্রাফ দিয়ে দেওয়া হবে বা চার্ট দিয়ে দেওয়া হবে, সেগুলো থেকে তোমাদের আনসার করতে হবে 4-5টা কোশ্চেন। সেখানে তোমাদের মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স কি করে বের করতে হয় সেটাও তোমরা দেখে নিও। তাছাড়া থাকছে আরবান প্ল্যানিং টেকনিক্স, বেসিক মেথডস অফ ভেরিয়াস টাইপস অফ সার্ভেস, কালেকশন অফ ডেটা, মেথডস অ্যাডপ্টেড টু কালেকশন অফ ডেটা, স্ট্যান্ডার্ডস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিডেভেলপমেন্ট অফ রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিক্রিয়েশন এরিয়াস, land use planning, socio-economic data for urban planning, inclusive planning and sustainable development। এখন যেহেতু গ্র্যাজুয়ালি সমস্ত মিউনিসিপাল কাউন্সিল থেকে নোটিফিকেশন আসছে, আমরা চেষ্টা করছি এই সিলেবাসে নোটটা বানিয়ে তোমাদের রেডি করে দেওয়ার, কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে তোমাদের থেকে নোটটার জন্য, আমরা দেখি, ঠিক আছে। তারপর 20 মার্ক তোমাদের আসবে জিকে অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা। এখানে তোমাদের ত্রিপুরা কি করে ফর্ম হলো, মার্জার অফ ত্রিপুরা উইথ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, তাছাড়া হিস্ট্রি অফ ত্রিপুরা, নেম অফ কিং, রুলার্স, চিফ মিনিস্টার, গভর্নর্স, বিভিন্ন যে ট্রাইবস আছে 19টা যে ট্রাইব, ওনাদের বিভিন্ন যে ডান্সেস, ফেস্টিভ্যালস বা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। ভাইভা হবে 15 মার্কের, 85 মার্কের লিখিত পরীক্ষা, 15 মার্কের ইন্টারভিউ, 100 মার্কে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। তেলিয়ামুড়া পুর পরিষদ বা তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে একটা ভালো নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। 6টা পোস্টে কি নিয়োগ করা হবে? একদম রেগুলার সরকারি চাকরি, ওয়ার্ড সেক্রেটারি, যেখানে 5 বছরের জন্য ফিক্সড পে থাকবে, ঠিক আছে। এটার যে নোটিফিকেশনটা আছে সেটার পুরো পিডিএফটা যেটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা ডাউনলোড করা ফরম্যাটটা দেখে বানাও, প্রিন্ট করো, ফিল আপ করো, সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে জমা করে চলে আসো। রিমেম্বার দ্য লাস্ট ডেট 6 অগাস্ট 2025। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটটার ব্যাপারে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চাকরির দিকে এগিয়ে যাব, ঠিক আছে। নেক্সট চাকরি আরেকটা দুর্দান্ত সুযোগ চলে এসছে ফ্রম জহর নবোদয় বিদ্যালয় সিপাহীজলা, জেএনভি সিপাহীজলা স্কুলে 7টি কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ।
এই সবগুলোর জন্য আপার এজ লিমিট হচ্ছে 50 বছর, কন্ট্রাকচুয়াল চাকরি, ঠিক আছে। যেটার জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে 21শে জুলাই 2025 মানডে মানে সোমবার সকাল 10টা থেকে জেএনভি সিপাহীজলার ক্যাম্পাসে, ঠিক আছে। কি কি পোস্ট আছে দেখে রাখো। স্কিল টিচার ফর অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা পোস্ট বিসিএ পাস করা থাকতে হবে উইথ 50% মার্কস, আর পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে ইন এআর ভিআর এন্ড এআই বা এমসিএ থাকতে হবে, এমসিএ করা মানে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট ইন এআর ভিআর বা এআই বা এমএসসি ফিজিক্স উইথ এক্সপিরিয়েন্স ইন এআর ভিআর বা এআই থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 34,125 টাকা প্রতি মাসে, ঠিক আছে। পুরো মাস কিন্তু তোমাদের ডিউটি থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে যোগা টিচার, একটা পোস্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ পিজি ডিপ্লোমা ইন যোগা বা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ যোগা স্পেশালাইজেশন থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,500 টাকা প্রতি মাসে। প্রত্যেক উইকে 3টে সেশন থাকবে তোমাদের। নেক্সট পোস্ট হচ্ছে স্পোর্টস কোচ থাকছে বাস্কেটবলের জন্য একটা পোস্ট, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি উইথ স্পেশালাইজেশন ইন বাস্কেটবল লাগবে, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে। স্যালারি হবে 20,000 টাকা। প্রত্যেক সপ্তাহে 4টে করে সেশন থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে স্পোর্টস কোচ ভলিবলের জন্য একটা পোস্ট, এখানে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি লাগবে ইন ফিজিক্যাল এডুকেশন উইথ স্পেশালাইজেশন ইন ভলিবল, স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে। প্রত্যেক সপ্তাহে তোমাদের 4টে করে সেশন থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে ডান্স কোচ, কত্থক বা ভারতনাট্যম নৃত্য শেখানোর জন্য একটা পোস্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স অফ টিচিং কত্থক ইন স্কুল অর কলেজ, স্যালারি হবে 25,000 টাকা প্রতি মাসে। প্রত্যেক সপ্তাহে 6টা করে সেশন থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক কোচ ফর ক্লাসিক্যাল গিটার, কিবোর্ড, কঙ্গো, ফ্লুট এটসেট্রা, একটা পোস্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স অফ টিচিং মিউজিক ইন স্কুল অর কলেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 25,000 টাকা প্রতি মাসে। প্রত্যেক সপ্তাহে 6টা সেশন থাকবে। নেক্সট পোস্ট হচ্ছে গার্লসদের মানে মেয়েদের সেলফ ডিফেন্স, আত্মরক্ষা কি করে করতে হয় সেটা শেখানোর জন্য ট্রেনার নিয়োগ করা হবে। একটা পোস্ট, যে কোনো মহিলা গ্র্যাজুয়েট হু হ্যাভ এক্সপিরিয়েন্স অফ কোচিং সেলফ ডিফেন্স বা ক্যারাটে, সেগুলো শেখানোর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,500 টাকা প্রতি মাসে। প্রত্যেক মাসে 4 বার তোমাদের কিন্তু স্কুলে গিয়ে সেই সেশন করাতে হবে, মানে সপ্তাহে একবার, ঠিক আছে। আগে থেকে কিছু জমা করতে হবে না, সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমরা 21শে জুলাই 2025, আজকে হচ্ছে 16ই জুলাই, আর 5 দিন পর সকাল 10টায় সমস্ত ডিটেলস তোমাদের যা যা ডকুমেন্টস আছে বায়োডেটা সহ তোমরা জহর নবোদয় বিদ্যালয় সিপাহীজলা স্কুল ক্যাম্পাসে তোমরা চলে যাবে ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করতে, ঠিক আছে। মনে রাখবে 2 কপির অবশ্যই রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। ভালো চাকরির বিজ্ঞপ্তি, ভালো সুযোগ, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট চাকরি দেখে রাখো, আরেকটা সুযোগ চলে এসছে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা ক্যাম্পাস থেকে। কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা ক্যাম্পাসে ওনারা কন্ট্রাকচুয়াল বেসিসে 2025-26 একাডেমিক সেশনের জন্য নিয়োগ করছে বিভিন্ন পোস্টে টিচার, যেখানে আছে বাল বাটিকা টিচার, প্রাইমারি টিচার, স্পেশাল এডুকেটর বা কাউন্সিলর পোস্ট। এটার ইন্টারভিউ হবে 23শে জুলাই 2025 কেভি এনআইটি আগরতলার ক্যাম্পাসে, যেটা হচ্ছে জিরানিয়াতে, ঠিক আছে। কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে বাল বাটিকা টিচার, 12 পাস করা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এন্ড ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা 2 বছরের প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশনাল প্রোগ্রাম বা ডিইসি এড কোর্স বা বিএড নার্সারি কোর্স করা থাকতে হবে ফ্রম এনি এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন। ইন্টারভিউ হবে 23শে জুলাই 2025। নেক্সট পোস্ট হচ্ছে পিআরটি, ঠিক আছে। সেটার জন্য মানে কি বলবো, মানে প্রাইমারি টিচার, ঠিক আছে। সেটার জন্য মানে আপ টু ক্লাস 5 যে স্টুডেন্টস আছে এদের পড়ানোর জন্য, ঠিক আছে। সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ মিনিমাম 50% মার্কস, ঠিক আছে। তাছাড়া সিটেট পাস করা থাকতে হবে। ইন্টারভিউ হবে 23শে জুলাই 2025। তাছাড়া থাকছে কাউন্সিলর পোস্ট, যেটার জন্য লাগবে বিএ বা বিএসসি ইন সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং বা এমএ বা এমএসসি ইন সাইকোলজি প্লাস 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গাইডেন্স এন্ড কাউন্সিলিং। আর তোমাদের যাদের মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অফ বিং এ কাউন্সিলর, তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এটারও ইন্টারভিউ হবে 23শে জুলাই 2025, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও আছে কি স্পেশাল এডুকেটর, এলিমেন্টারি বা প্রাইমারি বা আপার প্রাইমারি পোস্টের জন্য। এখানে 12 পাস উইথ 2 ইয়ার ডিএড স্পেশাল এডুকেশন কোর্স বা 12 পাস উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন বা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন উইথ 6 মান্থ সার্টিফিকেশন কোর্স ইন
এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড বা বিভিন্ন কোর্স, যেমন পিজি, ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন বা ডিপ্লোমা ইন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার কোর্স উইথ 6 মান্থস সার্টিফিকেট কোর্স বা প্রাইমারি লেভেল টিচার ট্রেনিং কোর্স ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন ইত্যাদি। তোমরা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু দেখে নাও। সিনিয়র আর সেকেন্ডারি স্কুলের জন্য লাগবে কি, গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন, ঠিক আছে, বা বিএড উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন বা বিএড উইথ 2 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইত্যাদি। তোমরা দেখে নাও। এটার জন্য স্পেশাল এডুকেটর পোস্টের জন্য ইন্টারভিউ হবে কেভিএনআইটি আগরতলা ক্যাম্পাসে 23 জুলাই 2025, ঠিক আছে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, মনে রাখবে। এই যে নোটিফিকেশনটা বললাম সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে দেখবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করে ফটো লাগিয়ে সমস্ত অরিজিনাল জেরক্স কপি ডকুমেন্টস নিয়ে তোমরা কেভিএনআইটি আগরতলা ক্যাম্পাসে তোমরা কিন্তু চলে যেও অ্যাটেন্ড করতে, ঠিক আছে। এর আগে তোমরা এই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে রাখতে পারো ppl.agartala.nit@kvs.gov.in। এটাতে তোমরা পাঠিয়ে রাখতে পারো যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস পোস্ট আন্ডার কেভিএনআইটি আগরতলা, ঠিক আছে। এটা ফিল আপ করে মানে স্ক্যান করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস পিডিএফ করে তোমরা পাঠিয়ে রাখতে পারো। ফিজিক্যাল কপিটা ইন্টারভিউ দিন তোমরা নিয়ে যাবে। রিমেম্বার দ্য ডেট 23 জুলাই 2025। এক্ষুনি পিডিএফটা মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী যারা আছে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দাও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।